দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ভিডিওতে কিছু কাক পাখিকে দেখতে পাচ্ছেন যারা নোংরা ময়লা আবর্জনা খাচ্ছে। এই কাক পাখিগুলো আসলে বাংলাদেশে সর্বত্রই দেখা পাওয়া যায়। যেখানে ময়লা আবর্জনা থাকে সেখানে কাক পাখিগুলো কীভাবেই জানি চলে আসে সব জায়গায়। তবে এই কাক পাখিগুলোকে দেখানোর একটাই উদ্দেশ্য যে এরা আমাদের সমাজের আমাদের আশেপাশে যত ময়লা আবর্জনা পড়ে থাকে, আমরা যেগুলোকে ফেলে রাখি, আমরা নিজেরা পরিষ্কার করতে পারি না এমন ময়লা আবর্জনা অনেক কিছু খেয়ে ফেলে, প্রতিনিয়তই খায়। এরা খেয়ে সমাজকে, আমাদের এলাকাকে পরিচ্ছন্ন রাখে। তো এদের অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এই কাক পাখিগুলো কিন্তু আমাদের কাছে অপ্রিয়। আমাদের পছন্দনীয় পাখির ভিতরে কিন্তু এই কাক পাখির নাম একজনকেও বলতে শোনা যাবে না। একজনও কিন্তু বলবে না যার প্রিয় পাখি কাক, এটা কিন্তু একজনও বলবে না। কিন্তু এই কাক পাখিগুলোই কিন্তু আমাদের সমাজের অনেক উপকারে আসে, অনেক উপকার করে, কিন্তু অন্যান্য পাখির থেকে অনেক বেশি উপকার করে। যে অন্যান্য পাখি, আমাদের পছন্দনীয় যেসব পাখি আছে, তারা আমাদের সমাজের ওই রকমের কোনো উন্নয়নে আসে না। তারপরেও এই কাক পাখিগুলোকে আমরা এতটা অপছন্দ করি, কারণ তারা ময়লা আবর্জনা খায়। তার জন্য সবচেয়ে বিশেষ কথা কি জানেন, এরকমের সমাজে কিছু মানুষ আছে যারা যাদেরকে আমরা খারাপ চোখে দেখি, বা যারা এরকমের কিছু কিছু কাজ করে, কিন্তু যেগুলো আমাদের সমাজে ভালো কাজ, যেটা কাক পাখির মতো তারা এই কাজগুলো করে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু ওইভাবে শ্রদ্ধা সম্মান করি না, বা তাদেরকে আমরা সবসময় একটু নেগেটিভ চোখে দেখি। তো এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে কাক পাখিগুলো আসলে আমাদের সমাজে উন্নয়ন করে, সমাজকে পরিচ্ছন্ন রাখে, এলাকাকে পরিচ্ছন্ন রাখে। তারপরেও এই কাক পাখিগুলো আমাদের কখনো প্রিয় হতে পারে না। এরকমের অনেক মানুষ আছে যারা আমাদের সমাজকে সবসময় সুন্দর রাখে, পরিপাটি রাখে, কিন্তু সেই মানুষগুলো আমাদের কখনো প্রিয় হতে পারে না। তাই আমাদের উচিত সব মানুষকে সম্মান করা, ভালোবাসা, সবাইকে ভালোবাসার চোখে দেখা, সমান দৃষ্টিকে দেখা। কারণ ওই সব মানুষগুলো না থাকলে আমাদের সমাজ হয়তোবা এতটা সুন্দর হতো না, এতটা ভালো হতো না, উন্নত হতো না। তাই সবাইকে সমানভাবে সম্মান করা উচিত, সবাইকে সমান চোখে দেখা উচিত। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত শুভকামনা রইল সবার জন্য।